কিন্তু আমরা কোরআন হাদিস থেকে এবং ঐতিহাসিক সত্য বিষয়গুলি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম, এর মাধ্যমে বুঝতে পারেন যে এই বিষয়গুলি পালন করা কোনো অপরাধ না। আর পালন করতে গিয়ে যদি কেউ সীমা লঙ্ঘন করেন, যেটা না করলে আপনার বউ তালাক হয়ে যাবে, অমুক সমুক, এটা কিন্তু সীমা লঙ্ঘন। কিন্তু শয়তানের পথ যেন আমরা অবলম্বন না করি, এটা লক্ষ্য করে আমাদের সর্বাবস্থায় আমাদের কাজ সম্পন্ন করতে হবে। কাজে এই জন্য সিরাত মাহফিল সম্পর্কে আর বেশি কথা নয়, এতটুকুই কথা যে এগুলি করা যেতে পারে। এগুলি নিয়ে কোনো বাড়াবাড়ি নয়, তর্ক বিতর্ক নয়, এবং রাসূলের জীবনী এগুলো মানুষকে অহরহ শোনাতে হবে। আমরা যে তাফসীর মাহফিলগুলি করি, ওয়াজ মাহফিলগুলি করি, এই ওয়াজ মাহফিলগুলির মধ্যে কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একেবারে ধারাবাহিক আলোচনা করা আমার মনে এটা জরুরি। তার কারণ রাসূলের আনুগত্য করা এটা হলো আমাদের জন্য ফরজ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, তার সিরাত আলোচনা সম্পর্কে আমরা কিছু কথা বলব। সিরাতুন নবী পালন করা এটা জায়েজ কি না জায়েজ, বা এটা কখন করতে হবে, এটার কি বিধান, এটা সম্পর্কে আমরা কোরআন এবং বিশুদ্ধ ইতিহাস এর থেকে আমরা এটা প্রমাণ গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা 40 বার আদেশ করেছেন, আতিল্লাহ ওয়া আতিউর রাসূল। তো রাসূলের আনুগত্য করতে হলে রাসূল সম্বন্ধে আমাদের জানতে হবে। রাসূল সম্পর্কে আমাদেরকে যত জ্ঞান আমরা মানুষকে দিতে পারবো, আমরা জ্ঞান অর্জন করতে পারবো, ততই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য আমাদের বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মানে তার যে জীবনীটা, এটা আমাদের জানা একান্ত জরুরি। তো এখন এই সিরাত মাহফিল নিয়ে সমাজে আলোচনা, কেউ বলে যে আল্লাহ রসুলের জন্ম তারিখে এটা করা এটা ঠিক হবে না, এটা অন্য সময় করতে হবে। আবার কেউ বলে যে সময়ই করতে হবে। এখন করার পক্ষে না করার পক্ষে উভয়ের পক্ষেই আমি আজকে ইনশাআল্লাহ দুটো কথা আপনাকে বলবো। করার পক্ষে কথা হচ্ছে যে কোরআন আমাদেরকে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, সূরা মরিয়ম 15 নম্বর আয়াত। এটা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে এখানে আল্লাহ বলেছেন যে ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি শান্তি। ইয়াওমা ওয়ালিদা, যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন সে জন্মগ্রহণ করেছে, ওয়া ইয়াওমা ইয়ামুতু, এবং যেদিন সে মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, এবং যেদিন সে পুনরায় আবার হাশরের ময়দানে জীবিত উঠবেন। এই সালাম, শান্তি। তাহলে ইয়াহইয়া আলাইহিস সালামের পরে শান্তি আল্লাহ ইয়াওমা ওয়ালিদা, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, এবং যেদিন তিনি পুনরুত্থিত হবেন, এই 3 দিনে তার জন্য শান্তির কথা আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। আচ্ছা, আবার দেখেন সূরা মরিয়মের 15 নম্বর আয়াত, ওটা আমরা দেখলাম। এবার সূরা মরিয়মের 33 নম্বর আয়াত দেখেন, এখানে আল্লাহ বলছেন আসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, সূরা মরিয়ম 33 নম্বর আয়াত। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন আসসালামু আলাইয়া, শান্তি আমার উপরে, ইয়াওমা ওয়ালিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াওমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করবো, ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, এবং যেদিন আমি পুনরায় জীবিত হয়ে উঠবো হাশরের ময়দানে। জন্ম, মৃত্যু এবং হাশর, এই 3 সময় শান্তি। তো ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে সালামুন আলাইহি বলা হয়েছে, আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে আসসালামু আলাইয়া, এতটুকু ব্যবধান। তো এখানে একটা কথা বলে রাখি যে সালামুন আলাইহি, আসসালামু আলাইয়া, এই দুটোই কোরআন শরীফের মধ্যে আছে। আসসালামু শব্দটা আছে ঈসা আলাইহিস সালামের জন্ম, মৃত্যু এবং তার পুনরুত্থান দিবস সম্পর্কে, আর সালামুন আছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান দিবস উপলক্ষে। এখানে দুটোই কোরআনে আছে। আসসালামু আলাইয়া এটা কোরআনে আছে, আবার সালামুন আলাইহি, সালামুন শব্দটা কোরআনে বেশি ব্যবহার করা হয়েছে,
আসসালামু শব্দটা কম ব্যবহার করা হয়েছে। যাই হোক, কোরআনে একবার বললেও সেটার যথেষ্ট মূল্য। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললেন যে ঈসা আলাইহিস সালামের পরে তার জন্মের দিনে এবং তার মৃত্যুর দিনে এবং যেদিন সে পুনরুত্থিত হবেন সেই দিনে তার উপরে শান্তি। এই সমস্ত দিনে শান্তি কেন? শান্তি তো সর্বদাই আল্লাহর শান্তি। তিনি আল্লাহর নাম আসসালাম, তিনি শান্তি, সর্বময় শান্তি তো তিনি। আবার এই দিনগুলি তিনি নির্ধারিত কেন করলেন? তার কারণ হলো প্রত্যেকটা কাজের জন্য একটা নির্ধারিত সময় থাকে। আমরা সালাত আদায় করি, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত নির্ধারিত অক্তের সাথে সালাত ফরজ হয়, কিতাবাম মাওকুতা, মানে নির্ধারিত অক্তের সময় এই সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। নির্ধারিত অক্তে এই সালাত ফরজ হয় এবং সেই সময় আদায় করতে হয়। রমজান আদায় করার জন্য আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাসে উপস্থিত থাকে তারা রমজানের রোজা পালন করবে। এভাবে হজ, কোরবানি, ঈদ, প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময় নির্ধারিত থাকে, সেই সময় সেই কাজ করতে হয়। নবী রাসূলদের জীবনী আলোচনা, এটার জন্য হয়তো আল্লাহ এই দিনগুলি পছন্দ করেছেন বলেই কোরআনে এই দিনগুলির কথা উল্লেখ করেছেন, যে এই দিনগুলিতে তাদের যেন স্মরণ করা হয়। এবং এই দিনগুলিতে নবী রাসূলদের জীবনী স্মরণ করা এটা যথেষ্ট উপকারী এবং আনুগত্যের ক্ষেত্রে এটা যথেষ্ট জরুরি জিনিস বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। তো আসুন, কোরআন থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা এই 3টা দিনে শান্তির কথা ঘোষণা করেছেন। তো এই 3টা দিনে শান্তি শুধু তাদের জন্য, শান্তি তো উম্মতের জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতে যে আমরা পড়ি, যে শান্তি তো আমাদের সবার জন্য। আল্লাহ তার রাসূলকে শান্তি বাণী জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি। কিন্তু আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের সবার উপরে এবং আল্লাহর নেককার বান্দাদের উপরে শান্তি। তো এই শান্তি কেন হয়েছে তাদের জন্য, এবং তাদের জন্য এই তাদের জন্ম মৃত্যু এবং পুনরুত্থান দিবস শান্তির দিন হিসাবে আল্লাহ নির্ধারিত কেন করলেন? তো এটা আমরা জানার জন্য তাদের জীবনী আলোচনা করলে আমরা জানতে পারবো কী উদ্দেশ্যে নবী রাসূলরা প্রেরিত হয়েছেন, কী উদ্দেশ্যে তারা পৃথিবীতে আসছেন, সেসবগুলি আমরা জানতে পারবো। তো এই জন্য নবী রাসূলের জীবনী আলোচনা করা, এটা এই সমস্ত তাদের জন্ম মৃত্যু এই দিনে এটা করা আমাদের জন্য উত্তম এবং এটা আমাদের জন্য জরুরি। সম্মানিত সুধী, আল্লাহ রসুলের জন্মের দিনে আল্লাহ তাআলা কী করেছেন দেখেন। আল্লাহ রসুল তিনি এতিম, জন্মের 6 মাস আগে পিতা মারা গেছেন, তারপরে 6 বছর বয়সে মা মারা গেছেন, 8 বছর বয়সে দাদা মারা গেছেন। আল্লাহ রসুল নিহায়াত এতিম ছিলেন। তিনি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব এটা একমাত্র আল্লাহই জানতেন এবং আল্লাহ তার জন্য যা করার তিনি করেছেন। এই জন্য আমরা ঐতিহাসিক সত্যের দিকে আমরা যাব, আমরা দেখব এবং কোরআনেও আছে সেদিকেও আমরা যাব। তা আগে কোরআনের কথাটা বলে শেষ করে নেই। কোরআনে বলা আছে যে জিনের আবু সূরা জিনের মধ্যে সূরা জিনের 9 নম্বর আয়াতে ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআদাল ইসলামে ফামান ইয়াসতামি ইয়াজিদহু শিহাবান রাসাদা। জিনেরা বলছে যে আমরা আকাশের বিভিন্ন জায়গায় বসতাম শোনার জন্য, আল্লাহ এবং ফেরেশতারা কী কথা বলে এটা চুপে চুপে গোপনে শোনার জন্য আমরা বসতাম। কিন্তু এখন যদি কেউ শুনতে যায় তো সে প্রজ্বলিত অগ্নিশিখার দ্বারা আক্রান্ত হয়, সে প্রজ্বলিত অগ্নিশিখার দ্বারা আক্রান্ত হয়। এখন আমরা বসতাম, তো কখন পর্যন্ত তারা বসতেছিল? আল্লাহ রসুলের জন্মের পূর্ব পর্যন্ত তারা প্রথম আকাশে জিন দিয়ে যাতায়াত এটা বৈধ ছিল। কিন্তু যখন আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন এবং প্রথম আকাশে লৌহে মাহফুজ থেকে কোরআন পাক বাইতুল ইজ্জাতে যখন নাজিল করা হয়, তখন এই কোরআন যাতে জিন জাতিরা শুনতে না পায় বা কোরআনের মধ্যে কোনো বাড়তি কমতি ওরা না করতে পারে, এই জন্য জিন জাতির যাতায়াত প্রথম আকাশের ওই সমস্ত জায়গা যেখানে ওরা আগে সাধারণত বসত যাতায়াত বন্ধ করে দিয়েছেন। রাসূলের জন্মের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই পথ বন্ধ করে দিচ্ছেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা সাধারণত দেখি দেশীয় ব্যাপারে যে কোনো রাজা বা কোনো মন্ত্রী যদি আসে কোনো রোড দিয়া, সে সময় হয়তো পুলিশরা এলান করে দেয়, পুলিশরা ঘোষণা করে দেয় যে
এতটা পর্যন্ত এই রোড সাধারণ চলাচল বন্ধ, সাধারণ চলাচল এই রোডে থাকবে না, যেহেতু একজন সম্মানিত মন্ত্রী বা একজন রাষ্ট্রপতি এই পথে যাতায়াত করবেন। তো ঠিক আল্লাহ তাআলা তার নমুনা দেখিয়েছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন পৃথিবীতে, এই জন্য পৃথিবীর বুকে সেই জিন জাতিদের স্বাভাবিক যে চলাচলের স্থান, যাতায়াতের স্থান, এই জায়গাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এবং জিনদের একটা দল ইবলিস, যে শয়তানের সেরা, ইবলিসের কাছে আপত্তি করেছে যে আমরা আকাশে আগে যে সমস্ত জায়গায় বসতাম, কথাবার্তা শুনতাম, সেই সমস্ত জায়গায় এখন বসতে পারি না, কথা শুনতে পারি না, প্রজ্বলিত অগ্নিশিখা, রুজুম, ক্ষেপণাস্ত্র আমাদেরকে আক্রমণ করে। তখন শয়তান বলল যে এটা নিশ্চয়ই আকাশের কোনো ঘটনা, এটা জমিনের কোনো ঘটনা, তোমরা জমিনে অনুসন্ধান করে দেখো। তো তখন এই জিনের অনুসন্ধান করছিল, অনুসন্ধান করে আল্লাহ রসুলের সন্ধান তারা পেয়েছিল। সূরা আহকাফের মধ্যে আছে, ওয়াইজা সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাযারু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাহু ইলা কওমিন মুনযিরিন ইলা আখিরিল আয়াত। এভাবে সূরা আহকাফে জিনদের সাথে আল্লাহ রসুলের ওয়াদিয়ে নাখলা, অর্থাৎ আল্লাহ রসুল তায়েফ থেকে ফেরার পথে ওয়াদিয়ে নাখলায় যখন ফজর নামাজ পড়তেছিলেন, তখন একদল জিনের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ করে। মানে সাক্ষাৎ মানে ওই জিনের আল্লাহ রসুলকে নামাজের অবস্থায় শুনতে পান, এবং শুনতে পেয়ে তারা কোরআন শোনেন, চুপ করেন। রাসুলের সাথে তারা কিছু না বলেই তারা জাতির কাছে চলে গিয়েছে জিন দল। তো যাই হোক, আল্লাহর রসুলের আগমনের ব্যাপারে কোরআন পাকে যে অনেক ঘটনা আছে এবং ঐতিহাসিক সত্য যেগুলো আছে সেগুলি আমরা বিবেচনা করে দেখতে পাই, এগুলি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনেই হয়েছে। তো এই জন্য আল্লাহ রসুলের জন্মের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে, মানে ইহকালে এবং মানে এই পৃথিবীতে এবং আসমানে, এই দুই জায়গাতেই আল্লাহ তাআলা উৎসব পালন করেছেন। আল্লাহ রসুলের জন্মের রাতে আল্লাহ তাআলা দুনিয়াতে কি উৎসব পালন করেছেন? দুনিয়াতে দেখা গেছে যে ইরানের অবস্থাটা দেখেন। ইরান পৃথিবীর একটা সাম্রাজ্য, তখন ইরান এবং রোম এই দুইটা সাম্রাজ্যই ছিল পৃথিবীতে প্রবল সাম্রাজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওই যুগে, পারস্য এবং রোম। তো এখানে এই দুইটা সাম্রাজ্যের উপরই আল্লাহ রসুল কী করেছেন, আল্লাহ রসুলের আগমন দিন আল্লাহ তাআলা কী করেছে সেটা আমরা একটু দেখব। পারস্যের প্রধান বিচারপতি, তারা ওদের ভাষায় মোবেজান বলা হয়, মোবেজান, তিনি স্বপ্ন দেখেন যে কতগুলি উট এগুলি দরজা নদী পার হয়ে পারস্যের ভূমিতে প্রবেশ করছে, উটের পিছনে আবার কতগুলি ঘোড়াও আসতেছে। তো এই স্বপ্ন দেখে উনি এটা একটা ভয়ঙ্কর মনে করলেন এবং উনি এরা চিন্তা করলেন যে কী হতে পারে। তো চিন্তা করলেন যে আরবদের দিক থেকে হয়তো কোনো আক্রমণের সম্ভাবনা আছে আমাদের এই দেশে। তো বিষয়টা সেই সময়ের যে পারস্যের শাসক ছিল নওশির ও আদেল, তাকে জানানো হলো এবং পরামর্শ চাওয়া হলো। তখন এই মোবেজানি তাকে বললেন যে আপনি হিরার গভর্নরের কাছে লেখেন, হিরার গভর্নর আপনার কাছে একজন আলেম পাঠাবেন যে স্বপ্নের ব্যাখ্যা ভবিষ্যৎবাণী বলতে পারে। নওশির আদেশ মোতাবেক হিরার গভর্নর নোমান ইবনে মানজার আব্দুল মাসিহকে নওশিরার দরবারে পাঠালেন। তো আব্দুল মাসির বয়স হয়েছিল তো 150 বছর। তার কাছে সকল বিষয়ের বিবরণ দেওয়া হলো। সে শুনে বলল, এসব বিষয় সঠিক ব্যাখ্যা দিতে পারবেন আমার মামা, তিনি সিরিয়ার জাবিয়ায় বসবাস করেন। সে বিশ্বের শ্রেষ্ঠ গণক এবং তার বয়স 300 বছর বা তার চেয়ে বেশি। তার নাম সাতি। অতঃপর পারস্য সম্রাট সাতির কাছে একটি দল পাঠালেন। তারা সাতির কাছে গেল এবং সে ছিল এমন একটি মানুষ যে তার মাথার খুলির হাড় ছাড়া আর কোনো হাড় তার শরীরে ছিল না। দেহটা ছিল কাসিমের মতো দেখতে মনে হতো। চেহারাটা বুকের উপরে থাকতো। স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না। তাকে নাড়ালে, জোরে ঝাঁকালে সে জোরে শ্বাস প্রশ্বাস নিত, তখন তার দেহ ফুলে মানুষের আকৃতি ধারণ করতো এবং সে কথা বলতে পারত। অবশেষে পারস্যের প্রতিনিধির কথা শুনে সে বলল, যা কিছু ঘটেছে, আপনারা যা কিছু স্বপ্নে দেখেছেন অচিরেই সব কিছু ঘটবে এবং যার মাধ্যমে ঘটবে সে ওই রাতে জন্মগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে জন্মগ্রহণ করেছেন। এইটা এটা সাথী যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণক সেই কথা বললেন। তো এগুলি ঐতিহাসিক রেফারেন্স। এটা দারুল উলুম দেওবন্দ থেকে একটা কিতাব আছে ইরশাদ ইসলাম, সেই কিতাবের 172, 175 পৃষ্ঠা এই ঘটনা আছে যেটা আমি বললাম। এখানে এটা ঐতিহাসিক সত্য। ইরানিরা যে অগ্নি পূজা করতো, তাদের অগ্নিশালায় 3164 বছর পর্যন্ত এক নাগারে আগুন জ্বলতেছিল, কিন্তু আল্লাহ রসুলের জন্মের রাতে তাদের এই জ্বলন্ত আগুন নিভে গেল। বহু চেষ্টা করে তারা আগুন জ্বালাতে পারলো না। আগুন জ্বালার জন্য যা কিছু তেল, সরিষা, অন্য সব কিছু প্রয়োজন ছিল সবই মজুদ ছিল, কিন্তু আগুন তারা জ্বালাতে পারছিল না। তো এভাবে 3164 বছরের জ্বলন্ত আগুন আল্লাহ রসুলের জন্মের রাতে আল্লাহ নিভিয়ে দিয়েছিলেন। এগুলো ঐতিহাসিক সত্য। তো এভাবেই আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহ রসুলের জন্মের জন্য উৎসব পালন করলেন। মক্কা ঘরে সেই রাতে আল্লাহ রসুলের জন্মের রাতে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবাঘরে গিয়ে দেখেন যে কাবাঘরের মূর্তিগুলো সেজদায় পড়ে আছে। তিনি ভয়তে কাবাঘর থেকে বের হয়ে আসলেন, এসে সাফা মারার পাহাড় দুই দিকে তাকাই দেখেন সাফা মারা পাহাড় দুইটা থরথরে কাঁপছে। এই দৃশ্য দেখে তিনি ফিরে আসলেন। এভাবে আল্লাহ দৃশ্য দেখালেন। আল্লাহ রসুলের জন্মের জন্য তিনি উৎসব পালন করলেন এবং পৃথিবীর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের খবর আসলো। সিরিয়ার থেকে খবর আসলো যে সাবা দরিয়ার পানি শুকিয়ে গেছে ওই রাত্রে। তো আইলার গভর্নর মানে সাওয়ার নদী যে আইলা, সিরিয়ার একটা অঞ্চল আইলা, এই আইলা অঞ্চলে এই সাওয়া দরিয়া, এই দরিয়ার পানি শুকিয়ে গেছিল। সিরিয়ার একটা অঞ্চল, সেখান থেকে খবর আসলো যে সামাওয়া দরিয়ার স্রোত বন্ধ হয়ে গেছে। একই মুহূর্তে তিব্রিয়া থেকে খবর আসলো যে তিব্রিয়া সাগরের পানি গতি স্থগিত হয়ে গেছে। এইসব বিষয় কেন ঘটছিল? এইসব আনন্দের বিষয়, এইসব কারণ কেন? আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, দুনিয়া আখিরাতে তিনি সর্বশ্রেষ্ঠ মানব, তার জন্মের জন্য তিনি উৎসব পালন করেছেন। এইভাবে আকাশেও উৎসব পালন করা হয়েছে। আকাশে দেখেন আল্লাহ রসুলের জন্মের দিনে সেই তারকার সাথে আল্লাহ তাআলা ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন, যার ফলে ক্ষেপণাস্ত্রগুলি যদি ওই জিনেরা শয়তানরা কোনো হেইলিং ডিস্টেন্সে যায়, কোনো কাছাকাছি সোনার মতো জায়গায় যায়, তো সেখানে তাদেরকে আক্রমণ করার জন্য এই তারকার থেকে অগ্নি ছুটে তাদেরকে আক্রমণ করে। এই সব বিষয় আল্লাহ ঘটালেন মানে তার নবীর জন্মের জন্য। কাজেই তার নবীর জন্মের জন্য আল্লাহ এগুলো ঘটিয়েছেন। শুধু এটিগুলো তো আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা তো আমাদের মধ্যে আসবে। আল্লাহ এটা করেছেন তাতে আমরাও করি বা আমরাও চিন্তা ভাবনা করি যে আল্লাহ রসুলের কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত তাকে আল্লাহ দিয়েছেন এবং তার জন্য আল্লাহ তাআলা এগুলো করেছেন। কাজে আমরাও আল্লাহর আদেশ অনুযায়ী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন যে রাসূলের মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ। কাজে আমরা রাসূলের মধ্যে থেকে উত্তম আদর্শগুলি জানব এবং এগুলি শিখব। এই জন্য তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা এটা আমাদের জন্য ভালো কাজ। এটা ফরজ ওয়াজিব নয়, তবে এটা ভালো কাজ। এটাকে আপনি মুস্তাহসান বলতে পারেন। মুস্তাহসান মানে কেয়াসে খফি, কেয়াসে জলি, কেয়াসে খফি, মুস্তাহসান এগুলা মানে মানদুব পর্যায়ে অর্থাৎ নফল ইবাদত পর্যায়ের ইবাদত, এগুলি করা যেতে পারে এবং এগুলি করা কোনো অসুবিধা নাই, বরং এটা ভালো। এখন আমরা দেখতে পাইলাম যে আল্লাহ রসুলের জন্মের দিনে আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন। তো আমরাও আল্লাহ রসুলের জন্মের দিনে তার জীবনটা আলোচনা যদি করি, আর মানুষের যদি রাসূলের জীবন শুনতে পায়, তো রাসূলের জীবন এত সুন্দর জীবন যেটা শুনলে মানুষের চোখে পানি আসবে, অন্তর হৃদয় নরম হবে, মানুষের মধ্যে ঈমান তরুতাজা হতে পারে। এই জন্য রাসূলের জীবনই আলোচনা করা এটা এই সমস্ত দিনে অত্যন্ত জরুরি এবং করা ভালো। কিন্তু এই যারা করেন তারা এমনভাবে করতে চান যে তারা মানে শয়তানের পরামর্শ দিয়ে তারা যেন শিরকে ঢুকতে পারেন এইভাবে, আর যারা না করতে চান তারা একেবারেই না। কাজে এইটা না, এটা দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। যারা করবেন তারা শিখ শরিয়াত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেটা
যেটা বিশুদ্ধ গ্রন্থে আছে সেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা আলোচনা করবেন। এবং এই উসিলায় আপনারা যদি কোনো মানুষের তাবারক দিতে চান, সেখানেও সম্পূর্ণ আল্লাহর রাস্তায় নিয়তে সব কিছু করতে হবে। কোনো মানুষের সম্মানে, রাসূলের ইজ্জতে, রাসূলের সম্মানে কোনো পশু জবাই করা এটা জায়েজ না, মানে এটা খাওয়া হারাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ যে তাফসীর, ওনার তাফসীর দেখেন ওমা হুইল্লা গায়রি লাইবি, এই তাফসীরে, এই আয়াতের তাফসীরে উনি লিখেছেন যে মানুষের সম্মানে কোনো প্রাণী জবাই করলে সেই প্রাণীর গোশত খাওয়া হারাম। মানুষের সম্মানে কোনো প্রাণী জবাই করা যাবে না। কাজেই যারা জবাই করেন তারা এটা সতর্ক যে আজকে আমরা যদি মানুষকে খাদ্যদান করি বা মেহমানদারি করি আমরা সওয়াব পাবো। এই সওয়াব আমাদের মুর্দেগানের জন্য আমরা আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমাদের মুর্দেগানের রুহুতে বা তাদের আমলময় সওয়াব পৌঁছে দেন, এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি। এবং এগুলি সম্পূর্ণ খালেস নিয়তে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, কোনো রকম যেন শিরকের মধ্যে আমরা না ঢুকি। এগুলি যারা করেন তারা অনেক সময় শয়তানের পরামর্শ নেয়। শয়তানের কাজ হলো মানুষকে একটা করতে দিবে না, একটা ফিরিয়ে রাখবে, আর যদি করতে দেবে তাহলে এমন বাড়াবাড়ি করবে যাতে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়। শয়তানের কাজ হলো এই দুইটা, হয়তো ভালো কাজ করতেই দিবে না, যদি করতে দেয় তেমনভাবে করতে দিবে যাতে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়। তো এই জন্য রসুলের সম্মানে কেউ পশু জবাই করবেন না। রসুলের ইজ্জতে, রসুলের সম্মানে এই গরু জবা বা এটা কোনো প্রাণী জবা করা, এটা যেন না করা হয়, এটা কিন্তু শিরক হয়ে যাবে। এই সমস্ত ব্যাপারে সতর্কতার সহিত আমাদের চলতে হবে, যেহেতু আমাদের যে শত্রু, এই শত্রু কিন্তু আমরা কোনোভাবেই হটাতে পারছি না, মিটাতে পারছি না। শয়তান আমাদের চিরশত্রু, সে আমাদের সাথে লেগেই আছে, কারণ শয়তান। কাজে এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সময় খাদ্য দান করলেও সেটাও যেন খালেস আল্লাহর রাস্তায়, আল্লাহর নিয়তে মেহমানদারি হিসেবে, এবং এর সব যাতে আমাদের মুর্দেগানরা লাভ করতে পারে, এজন্য এই নিয়তে আমরা এটা করতে পারি, কোনো অসুবিধার কিছু নাই। তো এখন করার ক্ষেত্রে যারা করেন তারা যেন আবার এতটা মানে একেবারে সীমালঙ্ঘন না করে, যে না করলে হবে না, এটা করতেই হবে, তাহলে কিন্তু আবার ক্ষতি হয়ে যাবে। আর না করার পক্ষ আপনারা না করা যদি বলেন যেটা করবেন না, তাহলে এটা কখন করবেন? আপনি এই জন্ম তারিখ, মৃত্যু তারিখে যদি এটা না করে, আপনি কখন করবেন? কেউ বলে যে এই তারিখে না করে অন্য তারিখে করা ভালো। কোন তারিখে করা ভালো? আপনার যে তারিখে করতে চান সেই তারিখে ভালো, এটার কী প্রমাণ আপনার কাছে আছে? বা আপনি এই জন্ম তারিখে করবেন না, এটা না করার পক্ষে আপনার কী দলিল আছে? আসলে আসিয়া ইবাদতুন, সমস্ত জিনিসের বৈধতা, এটা তো আল্লাহ তাআলা সব জিনিস মুবাহ করে রেখেছেন। আসলে আসিয়া ইবাদতুন, এটা আইন। হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি পৃথিবীর সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কাজেই না করতে হলে সেটার জন্য দলিল লাগবে, এইটা না মানে নিষেধ আছে, এটা দলিল প্রমাণ লাগবে। কাজে এই জন্য এটা নিয়ে আমরা যাতে বাড়াবাড়ি না করি, আমরা এই অনুষ্ঠানগুলি আপনারা পালন করতে পারবো। এবং সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোনো রকম শয়তানি অসাধন আমাদের মধ্যে না ঢোকে। শয়তান সবসময় মানুষকে বিপদগামী করার জন্য সে লেগেই আসে। সে হয়তো ভালো কাজ করতে গেলে সেখানে সীমা লঙ্ঘন করাবে, অথবা ভালো কাজকে বন্ধ করার জন্য চেষ্টা করবে, এভাবে চলতেই থাকবে। কাজে এই জন্য আমরা আশা করি যে এই সিরাত মাহফিল নিয়ে আমাদের তর্ক বিতর্কে লিপ্ত হওয়া ঠিক হবে না। এখন অনেকে মনে করেন যে এগুলি আমরা করবো, সাহাবায়ে কেরামগুলো করছেন কি না। দেখেন ভাই, সাহাবায়ে কেরামদের জীবনী এটা একটু চিন্তারই বিষয়। সাহাবায়ে কেরামরা আল্লাহর কথাগুলি, আল্লাহর রসুলের কথাগুলি এমনভাবে তারা শুনেছেন, হুবহু একবারে কোরআনের কথাগুলি তারা শুনেছেন, আমল করার চেষ্টা করছেন। এবং তাদের উপরে যে ফরজ কাজগুলো ছিল সেই ফরজগুলি তো আমাদের নাই, যার জন্য আমরা এই সিরাত মাহফিল আর এই সুন্নাত মুস্তাহাব এইসব ওয়াজ নিয়ে আর ফজিলতের আমল নিয়ে আমরা চিন্তা করছি। আর সাহাবায়ে কেরাম তো আল্লাহর দিন কায়েম করার জন্য চিন্তা করছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রসুল পাঠানো হয়েছে দুইটা জিনিস দিয়ে, হেদায়েত এবং দীনে হক। হেদায়েতের কথা হচ্ছে সমস্ত ভালো কাজে আদেশ, মন্দ কাজ সেগুলো বলা, আর দীনে হক হচ্ছে যে এগুলি অমান্য করলে তার জন্য কী শাস্তির বিধান আছে সেই শাস্তি প্রয়োগ করা, এবং এইগুলি সম্পর্কে মানুষকে অবহিত করা। তো দীনে হক সম্পর্কে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তো আমরা পালন করছি না, যেহেতু এটা পালন করার ক্ষমতা আমাদের নাই, আমরা সম্পূর্ণ অক্ষম। আমরা শুধু মসজিদে নামাজ পড়তে পারছি, আর ওই দোয়া, ফজিলত এগুলো বয়ান করতে পারছি, কিন্তু দিন সম্পর্কে আমরা কিছুই করতে পারি না। এখন চোরের বিচার হাত কাটা কোরআনে আছে, আমরা করতে পারছি না।
ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা, এটাকে আমরা করতে পারছি না। তারপরে জেনার বিচার, ডাকাতির বিচার, এই যে ডাকাতি যদি মানুষ ডাকাতি করে এবং মানুষ মার্ডার করে, তাদের বিচার হলো তাদেরকে শুলিবিদ্ধ করে রাখা, তারপরে 3 দিন রাখার পরে তাকে ওখানে বসে হত্যা করা। এইসব যে আইন কানুন, মিথ্যা সাক্ষী দিলে তাকে 80টা বেত্রাঘাত করা এবং তাদেরকে এনলিস্টেড করে রাখা যে ভবিষ্যতে যেন তারা আর সাক্ষী দিতে না পারে, এই ধরনের আইন কানুন আল্লাহ যে রেখেছেন কোরআনে, এই কত আইন কানুন আমরা আমাদের সামনে অবহেলিত আমরা করতে পারছি না। কোনো দরবার যারা মনে করেন যে আমরা একেবারে সবচাইতে ভালো দল, সবচাইতে পবিত্র দল, আমরা সব কিছু খুশি, তারা কি ইসলামের এই বিধান পালন করতে পারবে? তারা কি চোরের হাত কাটতে পারবে? তারা কি ডাকাতের ডাইন হাত বাম পা কাটতে পারবে? তারা ডাকাতকে শুলিবিদ্ধ করে হত্যা করতে পারবে? তারা জেনার বিচার করতে পারবে না। এইগুলি আল্লাহ তাআলা পাঠাইছেন রাসূলকে কেন? হেদায়েত এবং দ্বীনে হক, এই দ্বীনে হক প্রকৃত আইন, এই আইনকে বাস্তবায়িত করার, আইনগুলিকে প্রতিষ্ঠা করা, এই কাজে সাহাবায়ে কেরাম লিপ্ত ছিলেন, যার জন্য তারা আমাদের মতো এরকম সুন্নত মোস্তাবা বা এরকম ফজিলতের ইবাদত করার সময় খুব তারা কম পেয়েছেন জীবনে। তাদের মাধ্যমেই কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। আলিম আকমাল এরকম দিন এক আয়াত তাদের উপরেই নাযিল হয়েছে যে তোমাদের জন্য আমি আজকে দিনকে পূর্ণতা দান করলাম। কাজে সাহাবায়ে কেরামরা যে কাজ করেছেন সেই কাজের ধারে কাছে আমরা নাই। সেই কাজ যদি আমরা করতে যেতাম তা আমরাও এত ফজিলত আর এত সুন্নাত মোস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি করার সুযোগ আমাদের থাকতো না। আপনি একটা ফরজ কায়েম করতে পারবেন, এই যে দেশে সন্ত্রাসবাদ দূর করার জন্য, এটা আল্লাহ যে আইন আছে, আল্লাহর আইনের সমকক্ষ কোনো আইন আছে পৃথিবীতে কোথাও? কিন্তু সেটা তো আমরা বাস্তবায়িত করতে পারছি না। সে ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারছি না, আমরা কথা বলছিও না। আমরা শুধু ফজিলত, এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা মুখে মুখে বলছি, কিন্তু বাস্তবে আমরা কিছুই করতে পারছি না। কাজে এই জন্য সাহাবায়ে কেরামরা এগুলো করছেন কি না এটা আমি জানি না, এটা আপনারা জানে দেখতে পারেন। সাহাবায়ে কেরামদের করা না করার প্রতি আমাদের কোনো আগ্রহ আমরা এখানে প্রকাশ করছি না। তারা করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমরা কোরআন হাদিস থেকে এবং ঐতিহাসিক সত্য বিষয়গুলি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম, এর মাধ্যমে বুঝতে পারেন যে এই বিষয়গুলি পালন করা কোনো অপরাধ না। আর পালন করতে গিয়ে যদি কেউ সীমা লঙ্ঘন করেন, যেটা না করলে আপনার বউ তালাক হয়ে যাবে, অমুক সমুক, এটা কিন্তু সীমা লঙ্ঘন। কাজে শয়তানের পথ যেন আমরা অবলম্বন না করি, এটা লক্ষ্য করে আমাদের সর্বাবস্থায় আমাদের কাজ সম্পন্ন করতে হবে। কাজে এই জন্য সিরাত মাহফিল সম্পর্কে আর বেশি কথা নয়, এতটুকুই কথা যে এগুলি করা যেতে পারে। এগুলি নিয়ে কোনো বাড়াবাড়ি নয়, তর্ক বিতর্ক নয়, এবং রাসূলের জীবনী এগুলো মানুষকে অহরহ শোনাতে হবে। আমরা যে তাফসীর মাহফিলগুলি করি, ওয়াজ মাহফিলগুলি করি, এই ওয়াজ মাহফিলগুলির মধ্যে কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একেবারে ধারাবাহিক আলোচনা করা আমার মনে এটা জরুরি। তার কারণ রাসূলের আনুগত্য করা এটা হলো আমাদের জন্য ফরজ, কঠিনতম ফরজ। কাজে রাসূলের আনুগত্য করব কেমন করে যদি রাসূলকে আমরা না জানতে পারি? এই রাসূলকে জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য সিরাত মাহফিল করা এগুলি অত্যন্ত জরুরি। এবং সময় মতোই একটা কাজ করার জন্য যে সময়, সেই সময় মতোই সেই কাজ করতে হয়। সময় বাদ দিলে সে কাজ করার আগ্রহ থাকে না মানুষের মধ্যে। কাজে এই জন্য এই নির্ধারিত দিনে আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে আপনারা আলোচনা করবেন, এবং সঠিক জীবনী আল্লাহ রাসূল আলোচনা করলে মানুষের মধ্যে হয়তো আল্লাহ তাআলা ঈমান দান করতে পারে। তো এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।